শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের মূল্যস্ফীতি বেশি, এটিকে সরকারের বড় ব্যর্থতা বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রেমিটেন্স বৈধভাবে দেশে না আসাটাও সরকারের ব্যর্থতা বলে মনে করে তারা। সিপিডি আয়োজিত বাংলাদেশ অর্থনীতি পর্যালোচনায় এসব বিষয় তুলে ধরেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, এ নিয়ে অস্বস্তিতে সরকার। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সরকারের দেওয়া শেষ বাজেটে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই ছিল বড় চ্যালেঞ্জ। টানা চতুর্থ দফায় ক্ষমতায় আসা সরকারের এবারের বাজেটেও সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। বর্তমানে দেশে মূল্যস্ফীতি 10%-এর ঘরে, তবে দুবছর আগে ব্যাপক অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার বর্তমান মূল্যস্ফীতি একের চেয়েও কম, 0.9%-এ নেমে এসেছে। প্রায় 9 থেকে 10% একটা কাঠামোর ভিতরে আমরা মূল্যস্ফীতির কাঠামোর ভিতরে ঢুকেছি। দক্ষিণ এশিয়ার যে দেশের দিকে আঙ্গুল দেখাতাম যে ওদের মূল্যস্ফীতি এত বেশি, আমাদের এত কম, সেই শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি। মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। রাজস্ব আয় এবং রেমিটেন্স বাড়ানোর প্রক্রিয়া কি হতে পারে, এরও একটি ধারণা দেন গোলাম মোয়াজ্জেম। বাইরে থেকে যে রেমিটেন্স আসছে সেটা যে আমার বৈধ চ্যানেলে কম আসছে, বিপুল পরিমাণ লোক বাইরে যাচ্ছে এবং রেমিটেন্স কোষাগারে আসছে না, দেখা যাচ্ছে না, এটা সরকারের একটা বড় ব্যর্থতা। আগামী বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পূরণ সম্ভব হবে না বলেই মনে করছে সিপিডি। রেমিটেন্স ফরমাল চ্যানেলে আনা নিশ্চিত করবেন এবং তার উপরেও অনেকটাই নির্ভর করবে আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের হিসাব। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।